একজন সাধারণ ও শান্ত স্বভাবের ছাত্র, যে স্কুল জীবনে দীর্ঘদিন ধরে অন্যদের অত্যাচারের শিকার হতে থাকে। কিন্তু একসময় পরিস্থিতি তাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে নিজের ভয়কে জয় করে প্রতিরোধ করতে শেখা ছাড়া তার সামনে আর কোনো পথ থাকে না। কিন্তু অতীতের শত্রুরা যখন আবার তার সামনে এসে দাঁড়ায়, প্রতিশোধ, আত্মসম্মান আর নিজের জীবনকে নতুনভাবে গড়ে তোলার এই যাত্রাই আজকের মুভিতে দেখব। গল্পের শুরু হয় কোরিয়ার বক্সিং চ্যাম্পিয়ন হিউনকে দেখিয়ে। সে তার আজকের ম্যাচ শেষ করে বাড়িতে ফিরে সে তার ছোট বোন এবং মাকে খুঁজতে থাকে, কিন্তু কারোরই কোনো সাড়া শব্দ নেই। হিউন পানি খাওয়ার সময় দেখতে পায় টেবিলে অনেক খাবার রাখা। তার হাতের দিকে তাকিয়ে দেখতে পায় তার হাতে বোতল থেকে রক্ত লেগেছে। এইটা দেখে হিউন বুঝতে পারে কিছু একটা গন্ডগোল আছে। তাই সে পাগলের মতো তার বোন এবং মাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে দেখতে পায় তার ছোট বোন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। শত্রুরা হিউনকেও মারার চেষ্টা করে, কিন্তু হিউন বক্সিং চ্যাম্পিয়ন থাকায় রাগের মাথায় তিনজনকে মেরে ফেলে, যার কারণে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে আমাদের চা নামের এই ছেলেটিকে দেখানো হয়। সে তার ক্লাসের টপ স্টুডেন্টদের মধ্যে একজন। তখন তাদের ক্লাসে একজন নতুন ছাত্র আসে, যার নাম সিওক, আর সে একজন বক্সিং চ্যাম্পিয়ন। কিছুদিন যেতে না যেতে সিওক তার রাজত্ব চালানো শুরু করে। প্রথমে সে তাদের ক্লাসের বকাটে ছেলেদের নির্মমভাবে মারে, যেন বাকিরা এমনিতেই শান্ত হয়ে যায়। তারপর তার চোখ পড়ে চা নামের ওই ছেলেটির উপর। চাকে ধরে বলে, অনেকদিন তোমাকে দেখি না, তোমার কি অবস্থা? এতে আমরা বুঝতে পারি সিওক আর চার মধ্যে পূর্বের কোনো পরিচয় আছে। চাকে মার খেতে দেখে একটি মেয়ে এসে সিউককে বাধা দেয়, কিন্তু সিউক ওই মেয়েটিকেও মারতে থাকে আর বলে, আমি মারলে তোমার কি? তখন পিছন থেকে চা এসে সিউককে বাধা দিয়ে বলে, দয়া করে থেমে যাও। এইটা শুনে সিউক তাকে বলে, হাঁটু ভেঙে বসে ক্ষমা চা। কিন্তু চা কোনো কারণ ছাড়া ক্ষমা চাইতে চাইছিল না। তাই সিউক চাকে খুবই নির্মমভাবে মারতে থাকে। কোনো উপায় না পেয়ে মাটিতে পড়ে থাকা একটা পেন নিয়ে চা উঠে দাঁড়ায়। এটা দেখে সিউক তার কাছে এসে বলে, ঠিক আছে, কলমটা কি গলা দিয়ে ঢুকাবে নাকি চোখ দিয়ে? ধৈর্যের সীমা পার করায় চা তার কন্ট্রোলে বাইরে চলে যায় এবং সে কলমটা সিউকের চোখে ঢুকিয়ে দেয়। আদালতে ঘোষণা করা হয় এটা কোনোভাবেই আত্মরক্ষার জন্য করা হয়নি। তাই চাকে অ্যাটেম্পট টু মার্ডারের জন্য 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। যেহেতু চায়ের বয়স 18-র নিচে, তাই তাকে কম বয়সীদের জেলে পাঠায়। জেলের ভিতরে তার মেইন নামের এই ছেলেটির সাথে দেখা হয়। সে চাকে জিজ্ঞাসা করে, তুমি কি কারণে জেলে এসেছো? চা জানায় অ্যাটেম্পট টু মার্ডারের। এইটা শুনেও মিন তার সাথে বন্ধুত্ব করতে চায়। পরে তাদেরকে তাদের সেলে পাঠানো হয়। সেলের ভিতর সিনিয়র ভাই ব্রাদাররা মিনকে জিজ্ঞাসা করে, তুমি কেন জেলে এসেছো? খুন করে নাকি অন্য কিছু? মিন জানায় চুরি করার অপরাধে। তারপর একজন সিনিয়র ভাই তাদেরকে জেলের রুলস বলে। আসলে এই জেলে 2টা গ্যাং আছে, একটা ভালো আর একটা খারাপ। ভালো গ্যাং পরিচালনা করে হাইপ নামের এই লোক, কিন্তু কিছুদিন আগে খারাপ দলের লোকজন তাকে ফাঁসিয়ে ডার্ক রুমে পাঠিয়ে দেয়। ডার্ক রুম হচ্ছে কয়েদিদের জন্য শাস্তির একটা রুম, যেখানে কোনো আলো থাকে না, এমন আর কি। পরের দিন তাদেরকে খারাপ দলের লোকজনদেরকে চিনিয়ে দেওয়া হয়। লি নামের এই লোকটি হচ্ছে খারাপ গ্যাং এর লিডার। এই ছোট্টখাটো হান নামের এই লোকটি হচ্ছে লি এর কাছের বন্ধু বা ডান হাত। হাইপ এখন বাইরে না থাকায় তারা এখন ভালোই মজমাস্তিতে আছে। চা মিনের কাছ থেকে জানতে পারে এই জেলে হিওনও আছে এবং সে তাদের কোরিয়ার বক্সিং চ্যাম্পিয়ন। তখনই তাদেরকে হান ডাক দিয়ে বলে, আমাদের প্লেয়াররা আহত হয়ে গিয়েছে, তোমাদের মধ্যে 2 জন আমার টিমে খেলতে পারবে? এইটা শুনে সবাই পিছনে চলে যায়, কিন্তু বলদ চা বুঝতে না পেরে সামনে দাঁড়িয়ে থাকে। তাই চা আর মিনকে পাঠিয়ে দেওয়া হয় হানের টিমে। কিন্তু বলদ চা ফুটবল খেলার কিছুই বুঝে না, তাই সে বোকার মতো দাঁড়িয়ে থাকে। তখন হান এসে বলে, তোমার সমস্যা কি? বলে, একটা লাথি মারা কি এতই কঠিন? পরে চা খেলতে থাকা অবস্থায় ফুটবল লাথি মারতে যেয়ে লিয়ের বলে লাথি মেরে দেয়। ব্যথা যন্ত্রণায় বেচারা লি হাঁটু ভেঙে বসে পড়ে। লিকে মারার কারণে চাকে ধরে নিয়ে যেতে থাকে তারা। তখনই চায়ের চোখ পড়ে হিউনের উপর। সে বুঝতে পারে একমাত্র হিউনই তাকে বাঁচাতে পারবে। তাই সে কোনোভাবে তাদের হাত থেকে ছুটে হিউনের কাছে এসে তাকে বাঁচানোর জন্য আকুতি মিনতি করতে থাকে। তখন লি বলে, আমি মনে করি আমাদের বিষয়ে তোমার নাক না গলানোই ভালো। তুমি চলে যাও, আমরা শুধু তার সাথে কথা বলবো। কিন্তু হিউন বলে, চাকে যেতে দাও। উত্তরে লি বলে, তোর সমস্যা কি? আমরা শুধু কথা বলবো। হিউন বলে, চায়ের অবস্থা দেখে কোনোভাবেই মনে হয় না তোমরা শুধু কথা বলবে। এটা বলে সে চাকে নিয়ে চলে যাচ্ছিল। তখন লি চিল্লি উঠে বলে, আমি বলেছি তার সাথে কথা আছে, তোর মাথায় কি কথা যায় না? কিন্তু হিউন এসবে কোনো পাত্তা দেয় না। পিছন থেকে লি বলতে থাকে, আরে বাপরে, দেখো সবাই, জেলের ভিতরে একজন মানবতা ফেরিওয়ালা এসে পড়েছে। এটা বলে লি হিউনকে মারতে চায়, কিন্তু লি হিউনের গায়ে তো দূরের কথা, তার চুলেও টাচ করতে পারে না। হিউন তাকে থামানোর জন্য ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। এই ঘটনার পর লি চাকে নজরে নজরে রাখে। সুযোগ পেলে চাকে ধরবে। তখন চায়ের সাথে দেখা করার জন্য কেউ একজন আসে। চা এসে দেখতে পায় তার সাথে দেখা করতে এসেছে সে বজ্জাত সিউক। চা তার কাছে ক্ষমা চাইতে থাকে। তখন সিউক তার চোখের ব্যান্ডেজ খুলে বলে, আমার চোখের দিকে তাকাও, দেখো কি করেছো।
তোমার জন্য আমার বক্সিং ক্যারিয়ার নষ্ট হয়ে গিয়েছে। চা বারবার কান্না করতে করতে ক্ষমা চাইতে থাকে, কিন্তু সিউক বলে, আমি তোমার অপেক্ষায় থাকবো, শুধু বাইরে আসো, তোমার জীবন জ্যান্ত জাহান্নামে পরিণত করব। তবুও চা বারবার ক্ষমা চাইতে থাকে, কিন্তু সিউক আবার দেখা হবে বলে চলে যায়। পরে চা দেখতে পায় হিউন জেলের মাঠে একা একা বক্সিং ট্রেনিং করছে, তাই সে সাহস করে তার কাছে আসে আর বলে, আমাকে ওই দিন বাঁচানোর জন্য ধন্যবাদ। হিউন বলে, সমস্যা নেই। এই ঘটনার পর প্রতিদিন চা দুধ নিয়ে এসে সেই মাঠে দাঁড়িয়ে থাকে হিউনের সাথে বন্ধুত্ব করার জন্য, কিন্তু হিউন তাকে পাত্তাও দেয় না। তবুও চা তার পিছু ছাড়ে না, হিউনের পিছনে দৌড়াতে শুরু করে। বিরক্ত হয়ে হিউন বলে, কি হয়েছে, তারা কি আবার বিরক্ত করছে? তোমার কিছু বলার না থাকলে চলে যাও, আর এই দুধ আনা বন্ধ করো। তখন চা বলে, আমি আপনার কাছে বক্সিং শিখতে চাই। হিউন বলে, কেন শিখতে চাও? মানুষকে খুন করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য, নাকি দুর্বলদের উপর অত্যাচার করার জন্য? উত্তরে চা বলে, আত্মরক্ষার জন্য। আমি শুধু স্বাভাবিকভাবে বাঁচতে চাই। এটা শুনে হিউন বলে, ঠিক আছে, তুমি যদি 40 মিনিটে 100 বার এখানে দৌড়ে চক্কর দিতে পারো তাহলে আমি তোমাকে শিখাবো। কিন্তু চা একটু দৌড়ানোর পরেই হাঁপিয়ে যায়, তবুও সে থামে না। তার বুলিং এর শিকার হওয়ার স্মৃতি মনে পড়তে থাকে। তার শরীর হাল ছেড়ে দিলেও তার মন চাইছিল না। হিউন বলছিল, বেশি কষ্ট হলে ছেড়ে দাও, কিন্তু চায়ের মনে পড়ে কিভাবে তাকে স্কুলে বজ্জার ছেলেরা মূত্র চেটে চেটে খেতে বলেছিল। বেশি ক্লান্ত হয়ে চা মাটিতে শুয়ে পড়ে আর বমি করতে থাকে। তার ভয়ঙ্কর অতীতের যন্ত্রণায় সে চিৎকার করতে থাকে। তাও সে উঠে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু তার শরীর সহ্য করতে না পেরে সেখানেই সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন হিউন জেল সুপারের সাথে দেখা করে। জেল সুপারের সাথে হিউনের ভালো সম্পর্ক থাকায় হিউন বলে, আপনি চা নামের ওই ছেলেটাকে আমার সেলে পাঠাতে পারবেন? পরে চাকে নিয়ে আসা হয় হিউনের সেলে। হিউন চাকে দেখে বলে, তুমি যে কয়টা পুশ আপ দিতে পারো দাও। চা কোনো মতে 3টা পুশ আপ দেয়, তাও এগুলোকে পুশ আপ বললেও পাপ হবে। ওইদিকে লিও প্রস্তুত হতে থাকে চাকে ধোলাই করার জন্য। হিউন তাকে নিয়মিত ট্রেনিং দিতে থাকে, কিন্তু চায়ের অবস্থা এতটাই খারাপ যে সে ভালোভাবে কোনো কিছু করতে পারে না। তাই হিউন বলে, এমন দুর্বল শরীর নিয়ে ওই দিন কিভাবে দৌড়ালে? যাই হোক, তোমার ট্রেনিং আরো বাড়ানো হলো, তাই এখনই শুরু করো। চা বলে, আমি কি একটু বিশ্রাম নিতে পারি? হিউন বলে, ঠিক আছে, আমার সেল থেকে জামা কাপড় নিয়ে চলে যাও, তারপর যত খুশি বিশ্রাম করো। কোনো উপায় না পেয়ে চা তার ট্রেনিং চালিয়ে যায়। এমনকি হিউন তার ভাগের খাবার চাকে দিয়ে দেয়। এভাবে বেশ কয়েকদিন চায়ের ট্রেনিং চলতে থাকে। এখন চায়ের সব কঠোর ট্রেনিং এ অভ্যস্ত হয়ে গিয়েছে। ওইদিকে সিউক এখন রাস্তা পাতিমাস্তান হয়ে ঘুরে বেড়াচ্ছে। কয়েকজন লোক তাকে রাস্তার মাঝখান থেকে সরতে বলে। লোকগুলো তাকে অন্ধ বলায় সিউক তাদেরকে মেরে তক্তা বানাতে থাকে। এইসব নজরে পড়ে একজন গ্যাং লিডারের। সে সিউককে বলে, আমার তোমাকে পছন্দ হয়েছে, তুমি কি আমার টিমে কাজ করবে? ঘাড়তেরা সিউক বলে, জাহান নামে যা। এটা বলে মিডল ফিঙ্গার দেখিয়ে দেয়। এটা দেখে লোকটি বলে, আমি তোমার বাম গালে মারবো, যদি আমাকে থামাতে পারো তাহলে তুমি যেতে পারবে। কিন্তু সিউক পারে না, তাই শর্ত অনুযায়ী গ্যাংয়ে যোগ দেয়। ওইদিকে চায়ের অবস্থা এখন সেই রকম। চা এখন চেয়ার থাকতেও পায়ের উপর ভর করে বসে থাকে। তখন মিন তাকে জানায় হিউন খুব শীঘ্রই বড়দের জেলে চলে যাবে, কারণ তার বয়স কিছুদিন পরে 18 হয়ে যাবে। এটা শুনে চা হিউনকে এসব বিষয়ে জিজ্ঞাসা করে। হিউন বলে, আমি কি তোমাকে সারা জীবন রক্ষা করব? সময় নষ্ট না করে ট্রেনিং এ মনোযোগ দাও, এখন তোমার ঘুমানো বিলাসিতা। পরে চা লক্ষ্য করে লি এর দলবল মিনকে মারধর করছে। এইটা দেখে সে তার বন্ধুকে বাঁচানোর জন্য তাদেরকে মারতে বাধ্য হয়। এই খবর চলে যায় লি এর কাছে। লি বলে, চাকে ধরে নিয়ে আয়। পরে চাকে নিয়ে আসা হয়। লি চাকে বলে, তুমি আমার লোকজনকে মেরে কি অবস্থা করেছো? চা বলে, আমি শুধু আমার বন্ধুকে বাঁচিয়েছি, এর জন্য আমি দুঃখিত। কিন্তু লি তাকে মারতে থাকে। চা কোনো উপায় না পেয়ে নিজেকে বাঁচানোর জন্য সেও লিকে মারতে থাকে। প্রথমে লি চায়ের সাথে না পারলেও কিছুক্ষণ পরই লি চায়ের উপর ভারী পড়ে। শেষ মুহূর্তে চা তার মাথা দিয়ে লি এর মাথায় আঘাত করে। এতে লি জ্ঞান হারিয়ে ফেলে। তবুও চা থামে না। পরে হিউন এসে তাকে থামায়। কয়েকদিন পর হিউনের এই জেলে শেষ দিন চলে আসে। যাওয়ার আগে হিউন চাকে বলে, তুমি কি হাঙর মাছ চিনো? তুমি হচ্ছে হাঙর মাছের মতো। হাঙর সমুদ্রে সাঁতার কাটতে থাকে বাঁচার জন্য। সাঁতার না কাটলে তারা ডুবে মারা যাবে। তুমি ঠিক এরকম। এটা বলে হিউন চলে যায়। একদিন হান চাকে এসে মারামারির অফার করে। যদি চা জিততে পারে তাহলে চা যা বলবে হান তাই করবে। তাই চা সুযোগে সদ্ব্যবহার করে ফেলে। সে বলে, তাহলে তুমি হারলে মানুষদের বিরক্ত করা বন্ধ করবে। হান বলে, ঠিক আছে, 5 দিন পর খেলা শুরু হবে। চা বলে, কেন, এখনই চলো। হান বলে, ভাই একটু বিশ্রাম করতে দাও। তখনই হান তাকে পা দিয়ে লাথি মেরে ফেলে দেয়। পরে চা চলে আসে তার পুরনো সেলে। চাকে দেখে হাইপ বলে, তুমি কি আমার জায়গা দখল করতে এসেছো? তাহলে আগে আমাকে হারাও। কিন্তু চা বলে, আমি মারামারি করতে আসিনি। পরে সে কাঙ্ক্ষিত দিন চলে আসে, কিন্তু ওই দিন সিউক আসে চায়ের সাথে দেখা করতে। তাই সময় মতো সে মাঠে আসতে পারে না।
হানরা মনে করে চা হয়তো ভয়ে কোথাও লুকিয়ে আছে। সিউক দেখতে পায় আগের মতো চায়ের চেহারায় কোনো ভয় নেই। এবার সিউক তার নষ্ট চোখে নকল চোখ লাগিয়ে এসেছে। সিউকের সাথে কথা শেষ করে চা চলে আসে হানকে ধোলাই করার জন্য। কিন্তু হান ছিল প্রফেশনাল ফাইটার এবং খুবই দ্রুত হামলা করে। তাই হান চায়ের উপর ভারী পড়ে। হান চাকে মেরে মাটিতে ফেলে দেয়। সে ভাবে চা হয়তো হেরে গিয়েছে, কিন্তু তখনই চা উঠে দাঁড়ায়। এবার চা হানের এক পায়ে ঘুষি মেরে তাকে ল্যাংড়া বানিয়ে দেয়। তারপর সে তার গলায় এমনভাবে চেপে ধরে যেন হান আর কিছু না করতে পারে। তখনই সেখানে পুলিশ এসে তাদেরকে থামিয়ে দেয়। এই কারণে চাকে তার আলাদা একটা সেলে বন্দি করে রাখে। কিন্তু তাও চা তার ট্রেনিং চালিয়ে যায়। এরপর চা আর হাইপেসে লি আর হানের কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। এখন থেকে তাদের ওই জেলে কোনো মারামারি হয় না এবং সবাই মিলেমিশে কাজ করে। ওইদিকে হিউন অন্য জেলে এসেও একটা ছেলেকে ট্রেনিং করছে। অবশেষে চায়ের জেল থেকে বের হওয়ার 3 বছর পূর্ণ হয়। সে যাওয়ার আগে সে ট্রেনিং মাঠে আসে আর হিউনের সাথে কাটানোর সেই সুন্দর মুহূর্তগুলো মনে করতে থাকে। বাইরে আসার পর সিউক তাকে পিছন থেকে ডাক দেয়। পরে তারা শুরু করে মারামারি। প্রথমে চা সিউকের সাথে পেরে ওঠে না। সিউক তাকে মেরে রক্তে ভিজিয়ে দেয়। তখনই চায়ের হিউনের কথা মনে পড়ে এবং উঠে দাঁড়ায়। সে হিউনের শেখানো একটা স্পেশাল ঘুষির স্কিল ব্যবহার করে আর সিউকের আরেক চোখ ফাটিয়ে দেয়। পরে চা সিউককে মারতে গেলে দেখা যায় সিউক ভয়ে তার মুখ সরিয়ে নিচ্ছে। এইটা দেখে চা বুঝতে পারে তার এতদিনের ট্রেনিং আজকে কাজে লেগেছে। তাই সে সিউককে আর কিছু না বলে চলে যেতে থাকে। পিছন থেকে সিউক বারবার চাকে মারার জন্য ডাকতে থাকে, কিন্তু চা কিছু না বলে চলে যায়। আর এভাবেই শেষ হয় আজকের এই অসাধারণ মুভি।